ঈশ্বরের আইন.org পরিশিষ্টা ৫ নে সাবাতে পরিবহন। পূর্ববর্তী প্রবন্ধে আমরা সাবাতে খাদ্য নিয়ে আলোচনা করেছি, কিভাবে প্রস্তুতি, পরিকল্পনা ও প্রয়োজনীয়তার নিয়ম একটি সম্ভাব্য চাপের উৎসকে শান্তির সময়ে পরিণত করতে পারে। এবার আমরা আধুনিক জীবনের আরেকটি ক্ষেত্রে ফিরি, যেখানে এই একই নীতিগুলো জরুরিভাবে প্রয়োজন: পরিবহন। আজকের পৃথিবীতে গাড়ি, বাস, বিমান এবং রাইড শেয়ার অ্যাপ ভ্রমণকে সহজ ও সুবিধাজনক করে তুলেছে। তবুও চতুর্থ আদেশ আমাদের থামতে, পরিকল্পনা করতে এবং সাধারণ শ্রম থেকে বিরত থাকতে আহ্বান জানায়। এই নীতিগুলো ভ্রমণে কিভাবে প্রয়োজন তা বোঝা বিশ্বাসীদেরকে অপ্রয়োজনীয় কাজ এড়াতে, দিনের পবিত্রতা রক্ষা করতে এবং এর সত্যিকারের বিশ্রামের আত্মা বজায় রাখতে সাহায্য করতে পারে। কেন পরিবহন গুরুত্বপূর্ণ? পরিবহন কোনো নতুন বিষয় নয়। প্রাচীনকালে ভ্রমণ কাজের সাথে সম্পর্কিত ছিল। পণ্য বহন করা, পশু দেখাশোনা করা বা বাজারে যাওয়া। রাব্বিনিক ইহুদি ধর্ম সাবাতে ভ্রমণের দূরত্ব নিয়ে বিস্তারিত নিয়ম তৈরি করেছিল, যার ফলে অনেক ধর্মপ্রাণ ইহুদি ঐতিহাসিকভাবে সিনাগোগের কাছাকাছি থাকতেন, যাতে তারা হেঁটে উপাসনায় যেতে পারেন। আজ খ্রিস্টানরা একই ধরনের প্রশ্নের সম্মুখীন হন। সাবাতে গির্জায় যাওয়া, পরিবার পরিদর্শন করা, বাইবেল অধ্যয়নে অংশ নেওয়া বা দয়ার কাজ করা, যেমন হাসপাতাল বা কারাগারে দেখা করা। এই প্রবন্ধটি আপনাকে সাহায্য করবে বুঝতে যে কিভাবে প্রস্তুতি ও প্রয়োজনীয়তার বাইবেলীয় নীতিগুলো ভ্রমণে প্রযোজ্য হয়, যা আপনাকে সাবাতে কখন এবং কিভাবে ভ্রমণ করবেন তা নিয়ে বিচক্ষণ, বিশ্বাসপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম করে। সাবাত এবং গির্জায় উপস্থিতি। বিশ্বাসীরা সাবাতে ভ্রমণ করেন এমন সবচেয়ে সাধারণ কারণগুলির একটি হল গির্জার উপাসনায় যোগ দেওয়া। এটি বোঝা যায় অন্য বিশ্বাসীদের সাথে একত্রে উপাসনা ও অধ্যয়ন করা অনুপ্রেরণাদায়ক হতে পারে। তবুও মনে রাখা জরুরি যে আমরা এই ধারাবাহিকের ৫কে প্রবন্ধে স্থাপন করেছি সাবাতে গির্জায় যাওয়া চতুর্থ আদেশের অংশ নয়। দিনকে পবিত্র রাখা এবং বিশ্রাম নেওয়া বিষয়ে কোথাও বলা নেই তুমি একটি সেবায় যাবে বা তুমি উপাসনার জন্য নির্দিষ্ট স্থানে ভ্রমণ করবে। যিশু নিজেই সাবাতে সিনাগগে গিয়েছিলেন, লুক ৪:১৬, কিন্তু তিনি কখনও এটি তার অনুসারীদের জন্য বাধ্যতামূলক করেননি। তার অনুশীলন দেখায় যে একত্রিত হওয়া অনুমোদিত ও উপকারী হতে পারে, কিন্তু এটি কোনো নিয়ম বা আচার স্থাপন করে না। সাবাত মানুষের জন্য করা হয়েছে, মানুষ সাবাতের জন্য নয়। মার্ক ২:২৭। আর এর মূল হল বিশ্রাম ও পবিত্রতা, ভ্রমণ বা কোনো প্রতিষ্ঠানে উপস্থিতি নয়। আধুনিক খ্রিস্টানদের জন্য এর মানে হল সাবাত পালনকারী গির্জায় যাওয়া ঐচ্ছিক কিন্তু বাধ্যতামূলক নয়। যদি আপনি সপ্তম দিনে অন্য বিশ্বাসীদের সাথে দেখা করে আনন্দ আধ্যাত্মিক উন্নতি পান, আপনি তা করতে পারেন। যদি গির্জায় যাওয়া চাপ সৃষ্টি করে, বিশ্রামের ছন্দ ভেঙে দেয় বা আপনাকে প্রতি সপ্তাহে দীর্ঘ দূরত্বে গাড়ি চালাতে বাধ্য করে, আপনি সমানভাবে ঘরে থেকে বাইবেল অধ্যয়ন, প্রার্থনা এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। মূল বিষয় হল গির্জায় যাওয়াকে একটি স্বয়ংক্রিয় রুটিনে পরিণত না করা, যা আপনি যে বিশ্রাম ও পবিত্রতা বজায় রাখতে চান তা ক্ষুণ্ণ করে। যতটা সম্ভব আগে থেকেই পরিকল্পনা করুন, যাতে যদি আপনি কোনো সেবায় যান, এটি ন্যূনতম ভ্রমণ ও প্রস্তুতির প্রয়োজন হয়। এর মানে হতে পারে আপনার বাড়ির কাছাকাছি কোনো স্থানীয় উপাসনায় যোগ দেওয়া, ঘরে বাইবেল অধ্যয়ন আয়োজন করা বা অসাবাত সময়ে বিশ্বাসীদের সাথে যোগাযোগ রাখা। আপনার ফোকাস যখন ঐতিহ্য বা প্রত্যাশার পরিবর্তে পবিত্রতা ও বিশ্রামে থাকে, তখন আপনি আপনার সাবাত অনুশীলনকে ঈশ্বরের আদেশের সাথে সামঞ্জস্য করেন, মানুষের বানানো প্রয়োজনীয়তার সাথে নয়। ভ্রমণের সাধারণ নির্দেশিকা। প্রস্তুতির দিন এবং প্রয়োজনীয়তার নিয়ম, এই একই নীতিগুলো সরাসরি পরিবহনে প্রযোজ্য। সাধারণভাবে সাবাতে ভ্রমণ এড়ানো বা ন্যূনতম রাখা উচিত, বিশেষ করে দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে। চতুর্থ আদেশ আমাদের সাধারণ শ্রম থামাতে এবং আমাদের প্রভাবের অধীনে থাকা অন্যদেরও একই করতে আহ্বান জানায়। আমরা যদি প্রতি সাবাতে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করার অভ্যাস তৈরি করি, আমরা ঈশ্বরের বিশ্রামের দিনটিকে আরেকটি চাপ, ক্লান্তি এবং লজিস্টিক পরিকল্পনার দিনে পরিণত করার ঝুঁকি নিই। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে
আগে থেকে পরিকল্পনা করুন যাতে আপনার ভ্রমণ সাবাত শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরে সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি এমন কোনো পরিবার পরিদর্শন করেন যারা দূরে থাকে, চেষ্টা করুন শুক্রবার সূর্যাস্তের আগে পৌঁছাতে এবং শনিবার সূর্যাস্তের পরে ফিরতে। এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে এবং দৌড়ঝাঁপ বা শেষ মুহূর্তের প্রস্তুতি এড়ায়। আপনি যদি জানেন যে সাবাথে বৈধ কারণে ভ্রমণ করতে হবে, তবে আগে থেকে আপনার যানবাহন প্রস্তুত করুন, জ্বালানি ভরুন, রক্ষণাবেক্ষণ করুন এবং রুট পরিকল্পনা করুন। একই সাথে শাস্ত্রে দেখা যায় যে দয়ার কাজ সাবাথে অনুমোদিত। ম্যাথিউ 12:11-12। হাসপাতালে কারো খোঁজ নেওয়া, অসুস্থকে সান্ত্বনা দেওয়া বা কারাগারে সেবা করা ভ্রমণের প্রয়োজন হতে পারে। এমন ক্ষেত্রে ভ্রমণ যত সম্ভব সরল রাখুন। এটিকে সামাজিক আড্ডায় পরিণত করা এড়িয়ে চলুন এবং সাবাথের পবিত্র সময়ের প্রতি সচেতন থাকুন। ভ্রমণকে নিয়মের পরিবর্তে ব্যতিক্রম হিসেবে বিবেচনা করে আপনি সাবাথের পবিত্রতা ও বিশ্রাম বজায় রাখেন। ব্যক্তিগত যানবাহন বনাম গণপরিবহন। ব্যক্তিগত যানবাহন চালানো সাবাথে নিজের গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করা স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ নয়। প্রকৃতপক্ষে পরিবার পরিদর্শন, বাইবেল অধ্যয়নে যোগ দেওয়া বা দয়ার কাজের জন্য স্বল্প দূরত্বের ভ্রমণে এটি প্রয়োজনীয় হতে পারে, তবে এটি সাবধানে করতে হবে। গাড়ি চালানো সবসময় ভাঙা বা দুর্ঘটনার ঝুঁকি বহন করে, যা আপনাকে বা অন্যদের এমন কাজে বাধ্য করতে পারে যা এড়ানো যেত। এছাড়া জ্বালানি রক্ষণাবেক্ষণ ও দীর্ঘ ভ্রমণ সপ্তাহের দিনের চাপ ও শ্রম বাড়িয়ে তোলে। যতটা সম্ভব ব্যক্তিগত গাড়িতে সাবাত ভ্রমণ সংক্ষিপ্ত রাখুন। আগে থেকে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ করুন এবং রুট এমনভাবে পরিকল্পনা করুন যাতে পবিত্র সময়ের বিঘ্ন ন্যূনতম হয়। ট্যাক্সি ও রাইড শেয়ার সেবা। অপরদিকে উবার, লিফট এবং ট্যাক্সির মতো সেবা মানে আপনি কাউকে সাবাথে কেবল আপনার জন্য কাজ করতে ভাড়া করছেন, যা চতুর্থ আদেশের অন্যকে আপনার হয়ে কাজ করাতে নিষেধের বিরুদ্ধে যায়। নির্গমন 20:10। এটি খাবার ডেলিভারি সেবা ব্যবহারের মতোই, যদিও এটি সামান্য বা মাঝে মাঝে লোভনীয় মনে হতে পারে। এটি সাবাথের উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করে এবং আপনার বিশ্বাস সম্পর্কে মিশ্র বার্তা দিয়ে। ধারাবাহিক বাইবেলীয় ধারা হল আগে থেকে পরিকল্পনা করা যাতে আপনাকে পবিত্র সময়ে কারো ওপর কাজ চাপাতে না হয়। গণপরিবহন। বাস, ট্রেন এবং ফেরি ট্যাক্সি ও রাইড শেয়ার থেকে আলাদা, কারণ এগুলো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলে, আপনার ব্যবহারের ওপর নির্ভরশীল নয়। ফলে সাবাতে গণপরিবহন ব্যবহার করা অনুমোদনযোগ্য হতে পারে, বিশেষ করে যদি এটি আপনাকে গাড়ি চালানো ছাড়া বিশ্বাসীদের সঙ্গে মিলিত হতে বা দয়ার কাজ করতে সাহায্য করে। যতটা সম্ভব আগে থেকে টিকিট বা পাস কিনুন যাতে সাবাতে অর্থ লেনদেন এড়ানো যায়। যাত্রা সহজ রাখুন, অপ্রয়োজনীয় স্টপ এড়ান এবং ভ্রমণের সময় একটি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখুন যাতে দিনের পবিত্রতা অটুট থাকে। এই সিরিজ এবং ঈশ্বরের আইন সম্পর্কিত আরও অনেক অধ্যয়ন পাওয়া যাবে এই সাইটে, ঈশ্বরের আইন.org।